নার্সারি থেকে বেয়ার রুটেড গাছ বলতে গেলে আমরা এইভাবে আনি, অর্থাৎ সরাসরি যেগুলো চালি থেকে তুলে দেওয়া হয় এইভাবেই এগুলোকে হচ্ছে বেয়ার রুটেড। এগুলোকে এনে আমরা ওই ছোট থাম টপ যা বা জিরো পট বলি, এই জিরো পটে অনেক সময় পটিং করা হয়, অথবা এরকম কাপ টপে পটিং করা হয়। যদি এক একটা বান্ডিলে আমরা সাধারণত 25টা করে, এই যে এক একটা বান্ডিল, এই বান্ডিলে সাধারণত 25টা করে থাকে, আমরা 25টা করে বান্ডিল করা হয়। এক্ষেত্রে 500 গাছ আছে, যদিও এরকমভাবে বান্ডিল করে নিয়ে আসা হয়েছে। এই গাছগুলো পটিং করে আগামী গ্রুপ মিটে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এইভাবেই নার্সারি থেকে আমরা বেয়ার রুট, অর্থাৎ পটে ফিড না করে যে গাছগুলোকে আনা হয় সেগুলোকে আমরা বেয়ার রুট বলি। এইভাবেই সাধারণত আসে এবং প্রত্যেকটা গাছ শিকড়যুক্ত থাকে। অনেকেরই ধারণা যে গাছে শিকড় কম থাকে, এরকম করে মানে শিকড় ছাড়াই ডাল কেটে পুঁতে দেওয়া হয়। সে ধারণাগুলো সাধারণত ভুল। আমরা যারা বেয়ার রুটেড নিয়ে আসি, আমরা দেখে নিয়ে আসি এবং প্রত্যেকটা গাছ যথেষ্ট শিকড় সম্পন্ন থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে গাছের শিকড়গুলো হয়েছে বা রয়েছে। দেখুন, পাশে পটিং করার মাটিও রেডি করা আছে। এই মাটির ভাগ আমি আগেই বলেছিলাম যে 70 ভাগ হচ্ছে মাটি আর 30 ভাগ হিউমাস, অর্থাৎ ওই ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা গোবর সার ইত্যাদি মেশানো। মাটি রেডি করা আছে, ওদিকে কাপ টপও রয়েছে, থাম টপও রেডি রয়েছে। এগুলো অবশ্য যদিও থাম টপে ফিট করা হবে, কারণ এই থাম টপগুলো ফিট করার পর এই গাছগুলো সাধারণত গ্রুপ মিটে দেওয়ার জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে আমার যা গাছ রয়েছে তাতে আমার তো মনে হয় আমার যা ছাদের অবস্থা, তাতে ছাদের তিল ধারণের তো এক ফোঁটাও জায়গা নেই। এদিকে অ্যাডেনিয়াম আর এদিকে রয়েছে বোগনভেলিয়ার ভিড়। এদেরকে নিয়ে যে কিভাবে কি করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না, অথচ গাছ তো এসেই যাচ্ছে। দেখি গ্রুপ মিটে বেশ কিছু গাছ দিয়ে দেওয়া হবে, সেরকম প্রস্তুতি নিয়েছি। বাগানে তো তিল ধারণের জায়গা নেই। কিছু গাছ 4 ইঞ্চিতে ফাইনাল করেছি, এগুলো 4 ইঞ্চিতে আছে গাছগুলো। বোগনভেলিয়ায় প্রচুর জায়গা নিয়ে নিয়েছে। ওদিকে তো মাটিতে তো যেমন কাপ টপে রেডি, এদিকে আবার মানে এতে ট্রেতে সমস্ত গাছ রেডি হয়ে রয়েছে, এগুলো ফাইনাল পটিংয়ের জন্য। এদিকে তো রাখার এক ফোঁটাও জায়গা নেই, কারণ এদিকে অ্যাডেনিয়ামগুলোকে রাখা হয়েছে। এখানেও কিছু গাছ রয়েছে যেগুলো ফাইনালের বসানোর জন্য রাখা, মানে প্রায় তৈরি হয়ে রয়েছে, দেরি হচ্ছে যেগুলোকে ফাইনাল পট করার জন্য। ওখানেও রয়েছে গাছ, চারিদিকে শুধু ডালিয়া আর ডালিয়া। কোথায় রাখবো নিজেও ঠিক করতে পারছি না।
নার্সারি থেকে গাছগুলো আনার পর যদি এরকম বালির উপরে পুঁতে দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো বেশ সতেজ থাকে। আর তারপরে তো এরকম শিশিরে বসিয়ে দিলে তো কোনো কথাই নেই, তারা যথেষ্ট মানে স্বাভাবিক হয়ে যায় এবং খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায়। দুপুরের দিকে একটু ঝিমিয়ে পড়ার ভয় থাকলেও কিন্তু সেগুলো তেমন ঝিমিয়ে পড়ে না যদি একটু আধো ছায়াযুক্ত জায়গায় রেখে দেওয়া হয়। আর বাকি যখন এগুলোকে গ্লাস পটে ফিট করা হয় তখন সেগুলোকে যদি শিশিরে বার করে দেওয়া হয় ছায়া জায়গা থেকে তাহলে কিন্তু তারা খুব ভালো থাকে এবং এত সতেজ হয়ে যায় যে দেখলে মনেই হয় না যে গাছগুলো সবে ফিট করা হয়েছে। ভোরের সূর্যের আলো পড়েছে, বৃষ্টির মতো শিশির, অঘ্রাণ মাসে এই শিশিরের আলোয় গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে, যেন চকচক করছে শিশিরের উপর আলো পড়াতে। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। দিন দিন গাছের সংখ্যা আমার যেভাবে বেড়ে যাচ্ছে তাতে আমার তো রীতিমতো ভয়ই লাগছে যে আগামী দিন এদের আমি জায়গা দেব কোথায়। সদ্য 4 ইঞ্চি টবে ফিট করা গাছগুলো এখন হয়তো এটাই ফাইনাল হবে বলে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ বাগানের অবস্থা তো দেখলেন, এক ফোঁটাও জায়গা নেই। আর এই সবে 4 ইঞ্চি টবে এগুলোকে ফিট করেছি, কিন্তু ফিট করার সাথে সাথেই আমি দেখছি গতকাল ফিট করা হয়েছে, একটা রাতেই গাছের রূপ যেন অন্যরকম হয়ে গেছে। দেখে মনেই হয় না যে এইগুলো কাপ টপে ছিল। এখনও কাপ টপে অজস্র গাছ পড়ে আছে, তাদের ভবিষ্যৎ যথেষ্টই অনিশ্চিত, কী হবে জানি না। গাছ যত্নের অভাবে প্রায় একরকম অবহেলাতেই এরা মানুষ হচ্ছে।